হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠে গেছি। তো আজ যাব বেড়াতে। আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বেড়াতে যাওয়ার জন্য কিছু শপিং করেছিলাম। তো আজ চলে যাব বেড়াতে। আজ কোনো রান্না বান্না নেই, আর বেড়াতে এটা না সারাদিনের ট্যুর বলতে পারো। তো আমাদের বলেছিল 5:30টার সময় গাড়ির কাছে চলে যেতে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি 4:30টার সময়। তো চলো ছটপট রেডি হয়ে নিই। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো ও ঘর লক করে দিল, আর এখনও ভালোভাবে আলোও ফোটেনি। তো এখন চলে যাবো বাসের কাছে। তো বাসের কাছে গিয়ে না দেখলাম যে কয়েকজন ঘোরাফেরা করছে। প্রায় 1 ঘন্টার পরে বাস ছেড়েছে। প্রায় যাচ্ছে 120 জনের মতো। দুটো বাস করেছে। তো আমরা সেকেন্ড বাসে আছি, তো সামনে একটা বাস যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে বাসটা ছেড়েছে। যখন আমরা আসি দেখছি কয়েকজন ঘোরাঘুরি করছে। তো আরও মানে কেউ আসেনি, এইরকম একটা ব্যাপার। তো 1 ঘন্টা ওয়েট করার পর বাসটা ছাড়লো। তো দেখো কেমন লাগছে বাইরের দৃশ্যটা, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদেরকে না বলেছিল 10-12টা মন্দির দেখাবে। তো সারাদিন কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এই যে বাইরের দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার এত ভালো লাগছিল মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এমন একটা। দেখো পাহাড়গুলো দেখো, খুব সুন্দর লাগছিল। আর রাস্তা না একটা পদ্ম ফুলের ওটা কি বললাম ঠিক জানি না, খুব বড় একটা মানে পুকুর টাইপের ছিল, খুব বড়। এত বড় আমি কোনোদিন দেখিনি, ওটা আমার রেকর্ড করা হয়নি, ভিডিওটা আমি নিতে পারিনি। খুব বড়, খুব মানে এত পদ্ম ফুল হয়েছিল, মানে কি বলবো, আমি এত পদ্ম ফুল একসাথে কোনোদিন দেখিনি। আর এত বড় পুকুর কোনোদিন দেখিনি। মানে পুকুর ওটা কি বলে আমি ঠিক জানি না, ঝিল বা কি কিছু আমি জানি না ওটা, কিন্তু খুব বড় ছিল। অনেক পদ্ম ফুল হয়েছিল, গোলাপি, সাদা, অনেক রকমের ছিল। তো দেখো আমরা এখানে দেখো যেতে যেতে হাফ রাস্তায় চলে এসেছি। এটা হাফ রাস্তায় দাঁড় করেছিল যে কেউ বাথরুমে যেতে চাইলে, কেউ চা জল খাওয়ার জন্য, হ্যাঁ সেই জন্য হাফ রাস্তায় এসে দাঁড় করিয়েছিল। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম যেখানে আসার কথা। তো প্রায় 3 ঘন্টা বাসে আসার পরে চলে এসেছি এখানে। এখানে একটা গ্রাম টাইপের, গ্রামের ভিতরে একটা মানে এই এরিয়ার মধ্যেই 3-4টা মন্দির আছে। যেহেতু আমাদেরকে বলেছিল 10-12টা মন্দির দেখাবে, তো মানে আমরা না এসে সবাই মানে একটা অবাক হয়ে গেছিলো যে কোথায় নিয়ে এসছে এইরকম। আর সকালে টিফিনটা দিয়েছে দেখো, একটি কলা, একটা জলের বোতল আর 3-4টে ব্রেড। আর এই সাদা ব্রেড খেলে না গ্যাস হয়ে যায়। আর সকালে এই টিফিনটা দিয়েছে, একদম ভাবনা চিন্তার বাইরে ছিল যে কি টিফিন দেবে। তো যাই হোক, কিছু করার নেই, টিফিনটা তো খেতেই হবে। একটা প্লেটের মধ্যে এরকম করে দিচ্ছে। তো সাদা ব্রেড না সবসময় একটু গরম করেই খেতে হয়, তো এখানে তো আর গরম করার কিছুই নেই। তো এখানে দেখো এইভাবেই মানে টিফিনটা দিচ্ছে। তো ও এদিকে খেয়ে নিচ্ছে। আর এই যে এরিয়াটা দেখো, একটা ওপরে টিনের চাল করা, আর নিচে শুধু না বালি, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো ওপরে টিনের চাল আর নিচে শুধু বালি, আর চারিদিকে না শুধু জঙ্গল জঙ্গল এইরকম। আর আমরা মানে আমার বর যাদের সাথে কাজ করে, যার পিছনে দাদাটা আছে উনি, আর একটা মানে কাকা কাকিমা আছে। তো আমরা না এই 3টে ফ্যামিলি একসাথে ঘুরেছি, খুব আনন্দ হয়েছে। সত্যি কথা বলতে আমার মানে খুব একটা জায়গাগুলো খুব একটা ভালো লাগেনি বাকি, কিন্তু ওনাদের সাথে গিয়ে আমার খুব ভালো লেগেছিল। মানে খুব আনন্দ করেছি বলতে পারো সবার সাথে। প্রথমবার যেহেতু ওনাদের সাথে আমি কোথাও গেছি। আরেকটা জিনিস যে আমি আমার বরের সাথে প্রথমবার কোথাও ঘুরতে গেছি, এই একটা আলাদা একটা ফিলিংস ছিল যে আমি ওর সাথে কোথাও ঘুরতে গেছি প্রথমবার, বিয়ের পর প্রথমবার। মানে আমার তো খুব ভালো লাগছিলো, মানে কোনোদিন আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যায়নি, আমার একটা ব্যাপার। তো এই প্রথমবার আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে, তাও এমন একটা জায়গায় চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। আর মন্দিরটা দেখো, এটা প্রথম মন্দির। যে মন্দিরগুলো না আগেকার মন্দির, পুরনো মন্দির দেখো, ছোট ছোট, আর উপরে দেখো টিনের চাল করা আছে, একদম পুরনো মন্দির। আর এটা না বাইরে থেকে মানে বাইরে ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো, কিন্তু বাট ভিতরে কিন্তু কিছু করতে দেবে না, ঠিক আছে, এমন একটা। আর ভিতরে মনে হচ্ছে জানি না সোনার ঠাকুর কিনা, এটা সোনার মতো না, ছোট্ট শিব ঠাকুর আছে এই মন্দিরটাতে। আর সোনার কি আমি ঠিক বলতে পারছি না, সোনার মতন, কিন্তু ভিডিও করতে দেয়নি সেই জন্য দেখাতে পারলাম না। আর আগে যেটা বললাম চারিদিকে শুধু জঙ্গল, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো শুধু জঙ্গল, কিছুই নেই, শুধু জঙ্গল আর নিচে বালি, ওপরে একটা টিনের চালা। এত গরম ছিল মানে সবার তো অবস্থা খারাপ, ঠিক আছে, এমন একটা ব্যাপার হয়ে গেছিল। আর এটা হলো তার পরের মন্দিরটা। তো এইরকম মানে 3টে কি 4টে মন্দির দেখেছি আমরা ছোট ছোট। আর তারপরে বলেছিল না আমাদের কাবেরী নদীর কথা, যে কাবেরী নদীতে নিয়ে যাবো, স্নান টান করবে তোমরা। তো এই দেখো যেটা কাবেরী নদী, তোমরা কি বুঝতে পারছো এটা কাবেরী নদী বলে?
এটা কাবেরী নদীর শাখা, ঠিক আছে। তো ওদিকটা তোমরা দেখতে পাবে, নদীর ওদিকটা দেখতে পাবে, দেখ মানে শাখা যে সরু যে শাখা বেরিয়ে যায় সেই শাখাটা। আর এটা দেখো এখানে এটা কি মানে বোট বলে বা কি বলে আমি ঠিক জানি না, যেটা আমাদের গ্রামের দিকে সেই ঝোড়া টাইপের হয় না সেরকম, কিন্তু এটা অনেক বড় বড়, ঠিক আছে। তো আমরা এর মধ্যে উঠেছিলাম, এর মধ্যে না এক একজনে 50 টাকা করে নিচ্ছিল, মানে ওদের অনেকটাই লাভ এইরকম একটা ব্যাপার। তো এই দেখো আমরা সবাই উঠেছিলাম, আমি আর আমার বড় উঠেছিলাম, আর দাদা বৌদি আমার ছেলে উঠেছিল। তো ঘুরে চলে এসেছি, কাকা কাকিমা যায়নি, এই যে বসে আছে ওনারা। তো দেখো এখানে না এটা না একদমই মানে ট্যুর স্পট নয়, এটা একদম মানে পিকনিক স্পট বলতে পারো। মানে জঙ্গল আছে ভিতরের, মানে জায়গাটা খুব সুন্দর, আর কয়েকটা দোকান আছে এরকম। আর সবাই স্নান করছে এখানে এসে, সব ফ্যামিলি নিয়ে চলে এসেছি, একটা করে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে চলে এসেছি। আর সব নিজেরাই মানে রান্না করে খাচ্ছে এইরকম, ছোট ছোট মিনি গ্যাস নিয়ে চলে এসছে, ফ্যামিলি নিয়ে চলে এসছে। আর মানে যেহেতু আজকে ছিল রবিবার, তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মানে এখানে রান্না করা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। এখানে খাওয়া দাওয়া হবে, এখানে রান্না করা হচ্ছে। আর তার মাঝখানে দেখো কয়েকটা শুয়োর চলে এসছে, এটা শুয়োরের দল চলে এসেছিলো। তো তারপরে না খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে গেছি। বাস এই যে ঘোরা আমাদেরকে বলেছিল 10-12টা মন্দির বা অনেক কিছু বলেছিল, কিন্তু সেগুলো কিছুই হয়নি, একদম না বাজে দিনটা, একদম খুব বোরিং কেটেছিল, খুব বাজে কেটেছিল। কিন্তু রাত্রে খুব ভালো হয়েছিল। বেরিয়ে পড়লাম তারপরে বাসে, তো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, মানে সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিল যে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। বাট এই লাস্টে শুধু একটা মানুষের জন্য মানে মানে একটু আনন্দ পেয়েছি, মানে এত হেসেছিলাম যে আমার গলা ব্যথা করছিল এই মানুষটার জন্য, মানে খুবই মানে সবাইকে এত হাসাচ্ছিল, এত মজা করছিল, এত মানে উনি না একটু নাচতে আমার মনে হয় খুব ভালোবাসে সব গানে। তো উনি নিজেই খুব এনজয় করছিল, আর ওনার জন্য বাকি বাসের সব লোক এনজয় করছিল। তো উনি একাই নাচছিল, তো পরে দাদাটা ওনার সঙ্গে জয়েন করে, তো উনি ওনার সঙ্গে নাচছিল। তো লাস্টে খুব আনন্দ হয়েছে, আমার তো খুব ভালো লাগছিল, মানে এমন রং ঢং দিয়ে নাচছিল, দেখো তোমার দেখলেই বুঝতে পারবে, কিন্তু খুব ভালো লাগছিল। তো লাস্টের নাচটা তোমার একটু দেখো। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে একটু সাপোর্ট করবে, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। দেখো লাস্টে না এই রাস্তায় একটা শিব মন্দির পড়েছিল, খুব বড় না শিব মন্দির, সরি আমি ভুল বলছি, এটা না গণেশ ঠাকুর, খুব বড় একটা গণেশ ঠাকুর, ঠিক আছে, আমি ভুল করে শিব মন্দির বলে দিয়েছি, এটা গণেশ ঠাকুর, খুব বড় ছিল, খুব বড়, খুব সুন্দর ছিল। তো এই পর্যন্ত, বাই।